হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে দুপুরবেলা বসে পড়েছি রান্না করতে। এখন কিন্তু বাজে প্রায় সকাল 10:30 মতো। বসে পড়েছি রান্না করতে। আর আজকে গোপু সোনার জন্য রান্না করছি ঝিঙের তরকারি। বাজার থেকে বাবা নতুন যেহেতু এখন ঝিঙে উঠেছে আর ঝিঙের একটু দামটাও কমেছে, তাই আমাদের মধ্যবিত্তের জন্য এখনই টাইম যে ঝিঙে মানে বাজার থেকে নিয়ে আসার একদম মোক্ষম টাইম বা বলতে পারো। মানে এই রকম দাম দর হলে আমাদের ঘরে সবজিপাতি আনা যায়। কিন্তু যেহেতু এখন গরমকাল, প্রথম যখন কোনো সবজি ওঠে সবজির দাম কিন্তু অনেক তুঙ্গে থাকে। যাই হোক, ঝিঙে আর আলু দিয়ে ঝিঙে পোস্ত করার মতো ক্ষমতা নেই, তাই বাদাম বাটা দিয়ে কিন্তু চিনেবাদামের বাটা দিয়ে, আদা বাটা, জিরে বাটা দিয়ে কিন্তু ঝিঙের তরকারিটা বানাবো। একটু কালো জিরে দিয়ে আলুগুলো ভেজে রেখেছি। একটু ঝিঙে আর আলুটা তেলে ভাজা করলে কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, আর আজকে সবজিপাতি খুবই কম ছিল আর বেশি কিছু রান্নাও করতে পারিনি। এইখানে ঝিঙে আলুর তরকারি করেছিলাম, তার সাথে আমি করেছিলাম আলু আর উচ্ছে দিয়ে ভাজা। আর বাড়িতে যে ফারাস কড়িগুলো হয়েছিল ওইগুলো তো প্রায় শেষের পথে, আর কিন্তু হবে না। গাছগুলো একদম কিন্তু মানে লাল পড়ে গেছে। যাই হোক, সেই ফারাস কড়ির ভাজা করব আজকে। এই 3 তরকারি দিয়েই কিন্তু ভগবানের সেবা দেব। আমাদের ঘরে যেদিন যেমন যা থাকে তাই কিন্তু আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই। সে কোনো দিন আলু মাখা ভাত হতে পারে, কখনো 10 তরকারি অন্ন হতে পারে, কিংবা কোনো দিন 2 তরকারিও অন্ন হতে পারে। আমরা যেটাই খাই না কেন, মানে যেটাই প্রসাদ পাই না কেন, সেটা কিন্তু গোপুসোনাকে আমরা মানে দিয়ে তারপরেই কিন্তু খাই। আমাদের জীবনটাকে কিন্তু এইভাবেই পরিচালনা করা উচিত। ভগবান আমাদেরকে এইভাবেই জীবনটা নিয়ে যাওয়ার কথা বলেছেন, তাতে আমাদেরও মঙ্গল হবে। ভগবান সবসময় আমাদের মঙ্গল সাধন চান। ভগবান যা করেন তা কিন্তু আমাদের মঙ্গলের জন্যই করেন। আর আমরা যদি ভগবানের কথা শুনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু ভগবান আমাদের পাশে থাকবে। আমরা যদি ভগবানের মতো করে চলি তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের পাশে থাকবে, সুখে দুঃখে বিপদে আপদে সব সময়। কিন্তু যতই বড় বিপদ আসুক না কেন, ভগবান যদি আমাদের পাশে থাকে তাহলে কিন্তু এই বিপদগুলো আমরা ঠিক এড়িয়ে যেতে পারবো। আর আজকে কিন্তু দশমী তিথি, কারণ কালকে আছে কামদা একাদশী ব্রত। কারা কারা একাদশী ব্রত পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু প্রতিটা একাদশী পালন করার চেষ্টা করবে। 15 দিন অন্তর এই একটা করে একাদশী আসে, করতে কষ্ট কিছু নেই, কারণ একাদশী তিথিতে অনেক কিছুই প্রসাদ পাওয়া যায়। না খেয়ে যে থাকা যায় এই রকম কিন্তু নয়। ছোট থেকে বড় সবাই কিন্তু পালন করতে পারো এই একাদশী ব্রত। আমার ছোট্ট ছেলে, ওর বয়স এখন 2.5 বছর হতে যায়। ও কিন্তু 6 মাস বয়স থেকে, মানে যবে থেকে অন্নপ্রাশন হয়েছে তবে থেকেই কিন্তু ও প্রতিটা একাদশী করেছে। একটাও একাদশী কিন্তু মিস করেনি। তাই বলে কি তাই সেই ছোট বাচ্চাটাকে আমি না খাইয়ে রেখেছি? না, তার জন্য আমি সুন্দর সুন্দর প্রসাদ করে যাই। এই যে দেখতে পাচ্ছ, আমি দশমী একাদশী 2 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এইখানে করেছি সাবুর পায়েস আমার ছেলের জন্য। এইটা সকালবেলা ভোরবেলা একবার প্রসাদ পাবে, এইটুকু প্রসাদ। তারপরে 9টা 9:30টার দিকে ও আরেকবার কিন্তু প্রসাদ পেলে সাবুর পোলাও মানে পায়েসটা কিন্তু হয়ে যাবে। এইখানে করেছি ওর জন্য আমি আলু ভাজা। ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এই একাদশীর দিন কখনো যদি মানে অন্য কিছুর জন্য ও জেদ করার কারণ যথেষ্ট আছে। যেহেতু বাড়িতে আমরা মা ছেলে একাদশী করছি, আরও অনেকজন বাড়িতে আছে, তারা যখন অন্যান্য খাবার একটা ছোট বাচ্চার সামনে ধরবে অবশ্যই সেই বাচ্চাটা জেদ করবে ওই সমস্ত খাওয়ার জন্য, বিশেষ করে চকলেট, বিস্কিট, এই সমস্ত খাবারগুলো। আর এই আলু ভাজাটা করে রেখে দিই, যখনই ও ওইগুলোর জন্য কখনো বায়না করে ওকে কিন্তু বলি, বাবু সোনা তুমি এখানে এসো, তোমাকে আমি আলু ভাজা দেবো। তখন কিন্তু ও একটুও জেদ করে না। ও বোঝালেও বোঝে, ও কিন্তু এতটাও জেদি নয় এই সব জিনিসে আমি দেখেছি। ও বলে মা বিস্কিট খাবো। আমি না বাবু সোনা, আজকে একাদশী, আজকে খেতে নেই, তুমি কালকে খাবে। বলবে মা আজকে খাবো না, পরে খাবো। আমি পরে নয়, কালকে তুমি খাবে। ওকে যখন আমি বুঝিয়ে বলি ও কিন্তু আমার
আমার কথা শোনে। তাছাড়া করেছিলাম আজকে এখানে সাবুর পোলাও, সকালবেলা মানে এই সাবুর পায়েস, আলু বাদাম ভাজা, তার সাথে সাবুর পোলাও কিন্তু বানিয়ে দিয়েছি। কখনোই ছেলের পেট খারাপ থাকবে না। তাছাড়া তো ফল আছে, ফলমূল আছে, এই সব যদি খেয়ে থাকা যায় কখনো কি খিদে লাগে? আজকে সকাল সকালই আমি রান্না বান্না করে ফেলতে হচ্ছে, কারণ আজকে বাড়িতে মিস্ত্রি হয়েছে। আমাদের যেহেতু ঘরের কাজটা আরম্ভ হয়েছে ওই জন্য কিন্তু মিস্ত্রি দিয়েছে, আর মিস্ত্রিদের জন্য যেহেতু রান্না বান্না আলাদা করে হবে, তাই আমি এই সবের দিকে আমাদের রান্না বান্নাটা করে গোপুসোনাকে ভোগ লাগিয়ে প্রসাদ রেখে দেব। ছেলের যখনই খিদে পাবে আমি তাকে খাইয়ে দিতে পারবো, আর নিজেও অল্প প্রসাদ পাবো। যেহেতু লোকজন হচ্ছে মানে খাটাখাটনিটা একটু বেশি পরিমাণে আছে, না খেয়ে থাকতে পারবো না। তাছাড়া আজকে কিন্তু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি, যার কৃপা ছাড়া আমরা কেউই ভক্তিপথে আসতে পারতাম না। শিল প্রভুপাদের পরে কিন্তু জয়পতাকা স্বামী গুরু মহারাজ শিল প্রভুপাদের দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করেন, আর ওনাকে দেখলে মানে মনের একটা গা শিউরে ওঠে, আর এটা ভেবে কষ্টও লাগে যে মানে উনি কিভাবে এই শরীরের উপরে ভগবানের দিব্য নাম কিভাবে প্রচার করছেন। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান যেন শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে সুস্থ রাখে, তিনি যেন তার কর্তব্যগুলো পালন করতে পারে ঠিকঠাক, যে দায়িত্ব তাকে শ্রীল প্রভুপাদ দিয়ে গেছেন, তিনি যেন আরও অনেক মানুষকে উদ্ধার করতে পারেন। উনি না থাকলে কিন্তু আমরা কেউই এই ভক্তিপথের কিছুই জানতে পারতাম না, যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা আসলে কী। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।